আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, বাথরুমে যদি অজু করা হয় তাহলে বিসমিল্লাহ পড়তে হবে কিনা। তো দেখেন, আমাদের দেশে বাথরুমগুলো সাধারণত এমনভাবে তৈরি করা হয়, বিশেষ করে শহরে, যেখানে গোসলখানা থাকবে, অজুখানা থাকবে, আবার বাথরুমও থাকে। তো এরকম বাথরুমে যদি কেউ অজু করে, তাহলে প্রশ্ন হলো যে বিসমিল্লাহ সেখানে পড়া যাবে কিনা। আবার অজুর আগেও পরে অনেকগুলো মাসনুন দোয়া থাকে, যেমন অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। তো এগুলো কোথায় পড়বে? এগুলো কি বাথরুমেই পড়া যাবে, নাকি বাথরুমের থেকে বের হয়ে পড়বে? দেখেন, সাধারণত আমাদের দেশের বিশেষ করে শহরে যে সমস্ত বাথরুমগুলো থাকে, এগুলো থাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ময়লা দুর্গন্ধ সেখানে থাকেই না। তো পেশাব পায়খানার পরে পর্যাপ্ত পরিমাণ পানি ঢালা হয়, যার কারণে কমোডের উপরে আপনার কোনো নাপাক লেগে থাকে না, দৃশ্যমান কোনো নাপাক থাকে না, আবার দুর্গন্ধও থাকে না। সাধারণত গোসলখানা থাকে, টেপ থাকে, সেখান থেকে অজু করা হয়। তো বাথরুমের থেকে এই টেপটা থাকে আলাদা। তো এরকম জায়গায় যদি কেউ অজু করে, তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়াতে তার জন্য কোনো দোষণীয় নয়, কোনো মাকরুও হবে না, কোনো গুনাহও হবে না। শহরের ভিতরে সাধারণত এমন থাকে যে বাথরুম থাকে, সেখানে আপনার গোসল করার জায়গা থাকে। তো এরকম জায়গায় যদি কেউ অজু করে, তাহলে কিন্তু ওখানেই সে বিসমিল্লাহ পড়তে পারবে, এবং অজুর আগে পরে যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেগুলোও পড়তে পারবে। তো দেখেন, অজু মানে গোসলখানায় বা বাথরুমে আপনার বাথরুমে অজু করলে বিসমিল্লাহ পড়তে যে নিষেধ, যে সমস্ত ফিকার কিতাবে রয়েছে, মাকরু বলা হয়েছে, সেগুলো ছিল হলো গ্রামে। মানে গ্রামের বাথরুমগুলো সাধারণত এমন হয় যেখানে সবসময় ময়লা লেগে থাকে। তো এরকম জায়গায় অজু করা একজন বিবেকবান মানুষের রুচিতে আসবে না। এই জন্যে ফুকাহে কিরাম সেটাকে মাকরু বলেছিল, কিন্তু সেখানেও কিন্তু হারাম না। তো এই জন্যে, যদি শহরের বাথরুমগুলো তো সাধারণত এরকম থাকে না, এগুলো থাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো যার কারণে শহরের বাথরুমগুলোতে যদি কেউ অজু করে, তাহলে সে নির্দ্বিধায় বিসমিল্লাহ সেখানে পড়তে পারবে। এটাতে শরিয়াতে তার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।